শেষ জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক নির্দেশিত মাহওয়ারি কোরআন ক্লাস মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 30 নম্বর পারা সূরাতুন নাজিআর 40 এবং 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে যেই কথাগুলো বের করবেন সেই কথা অনুযায়ী আমাকে সহ এবং আমরা যারা শ্রবণ করতেছি উভয়কে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা রাব্বানা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে একটা বিষয়ের দিকে ইঙ্গিত করলেন। দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভয় করবে, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, তাদের অবস্থাটা কি হবে। আমি আপনি দুনিয়াতে আসি, দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার পরে মৃত্যুর পরের যে অবস্থা, আমার ঠিকানা কোন জায়গায় হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন যে দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভয় করবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানোর ব্যাপারে যারা ভয় করবে, তাদের ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানোর ব্যাপারে যারা ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে সংযত রাখবে, বিরত রাখবে, তাদের ঠিকানা হলো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা, তাদের বাসস্থান হবে জান্নাত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার যুগের একটা ঘটনা, যেই ঘটনাটা এই আয়াতের সাথে সম্পর্ক রয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার যুগে যে বাদশা ছিল, এই বাদশা একদিন তার বিবির সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ বাদশা এবং রানীর মাঝে সম্পর্ক ভালো যাচ্ছিল না। ওই রানী বাদশাকে কোনোভাবে তাকে মানিয়ে নিতে পারতেছিল না, তাদের মধ্যে মনোমালিন্য চলতেছিল। একদিন হঠাৎ করে বাদশার বিবি তার কাছে, বাদশা যখন তার বিবির কাছে যাওয়ার পরে কাছে বসছে, বসার পরে যে একে তো তাদের সাথে মনোমালিন্য হইতেছে না, বাচ্চা চেষ্টা করতেছে তাদের উভয়ের মাঝে যেন মনোমালিন্য দূর হয়ে মহাব্বত, ভালোবাসা তৈরি হয়। যখন বাদশা তার বিবির কাছে বসে তার হাত ধরার পরে কথা বলতে নিছিল, তখনই তার বিবি তাকে বলতেছে, তুমি দূরে সরে যাও, এই জাহান্নামী, তুমি দূরে সরে যাও। ওই রানী বাদশাকে বলতেছে, জাহান্নামী, তুমি দূরে সরে যাও। বাদশার এই কথা রানীর মুখ থেকে শোনার পরে তার রাগে মাথা গরম হয়ে গেছে। বলতেছে, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। বাদশা বিবিকে অনেক মহব্বত করত, ভালোবাসত, কিন্তু ঘটনা তো ঘটে গেছে যে আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। এখন যে শব্দ তার মুখ দিয়ে বের করছে, এর দ্বারা তো তালাক হয়ে যায়। যেখানে তালাকের শব্দ, কেউ যদি তার বিবিকে হাসতে হাসতে বলে, কেউ যদি কান্না করতে করতে বলে, তাহলে কিন্তু তালাক হয়ে যায়। এটা নবীজির হাদিস। যখন এই শব্দ বাদশার মুখ থেকে বের হয়ে গেছে, বাদশা তো এখন টেনশন হয়ে গেল, আশ্চর্য, সে চিন্তান্বিত হয়ে গেল
দেখেন আমাদের সমাজে যখন রাগের মাথায় তালাক দেয়া দেয় তখন অনেক শ্রোতা বের করে যে আমার মাথা ঠিক ছিল না, মাথা গরম ছিল, ওই সময় আমার হুঁশ ছিল না, আমি তো মনের বলে একটা কিছু কয়ে ফেলছি, তখন মাসালা তালাশ করে। ঠিক তদরূপ বাচ্চা যখন এই কথা বের করছে যে আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। এখন তো ওই যুগের যত উলামায়ে কেরাম ছিল সকলকে ডাকলো, ডাকার পরে মাসালা জিজ্ঞাসা করতেছে, বলতেছে এটার সমাধান কি? অধিকাংশ উলামায়ে কেরাম তালাকের ফতোয়া দিছে। ওই যুগে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইকে যখন ডাকা হলো, তিনার কাছে যখন এটার ফতোয়া চাওয়া হলো, সকলেই মাসালা, অনেকেই মাসালা দিছে যে তালাক হয়ে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেছে যে আমি বিষয়টা একটু দেখে লই, বাচ্চার সাথে আমার একান্তে কথা বলতে হবে, তার সাথে নিরিবিলি কথা বলার পরে আমি এই মাসালার সিদ্ধান্ত গ্রহণ করব। বাচ্চার সাথে কথা বলার সুযোগ করে দাও আমাকে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই বাচ্চার সাথে নিরিবিলি কথা বলতেছে, কথা বলার এক পর্যায়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাকে বলতেছে যে আপনার জীবনে এমন কোন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময়টা আপনি আল্লাহ পাকের ভয়ে গুনাহ থেকে বিরত ছিলেন, এরকম কোন ঘটনা আপনার জীবনে সংঘটিত হয়েছে কিনা? বাচ্চা বলতেছে আমাকে ভাবতে হবে, আমাকে সময় দিতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন ঠিক আছে আপনি ভাবেন। বাচ্চা দীর্ঘ সময় চিন্তা করার পরে বলতেছে আমার জীবনের একটা ঘটনা আমার মনে পড়ে যে আমি যখন বাহির থেকে সফর করে আসছি, আসার পরে আমার যখন ঘর, গোপন কক্ষ যেটা আমার কামরা, আমি যেই ঘরে থাকি, ওই ঘরটা যখন পরিপাটি করতেছিল ওই সময় আমার যে বাসার কাজের দাসী ছিল তার প্রতি আমার খায়েশ এসে গেছিল, শয়তানের দুকায় পড়ে আমার দিল তার প্রতি ঝুঁকে গেল। যখন আমি তার দিকে অগ্রসর হইতেছিলাম তখন ওই কাজের বেটি দাসী বলতেছিল ইত্তাকিল্লাহ, হে বাচ্চা তুমি আল্লাহকে ভয় করো। এই ঘরে তুমি বাচ্চা, আমি কাজের লোক, আমি দাসী, তুমি আল্লাহকে ভয় করো। ওই দাসী যখন এই শব্দটা বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওই দাসীর জবান থেকে এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার শরীরের পশমের প্রতিটা গোড়া গোড়া তার আওয়াজটা যেন ঢুকে গেল, আমার কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। বাচ্চা বলতেছে আজকে আমি আল্লাহর ভয়ে তোমাকে ছেড়ে দিলাম, আমি গুনাহ থেকে বিরত রইলাম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন বাচ্চা ঘটনা যদি সত্যি হয় তাহলে আপনার বিবি তালাক হয় নাই, আপনার বিবি 3 তালাক হয় নাই। বাচ্চা বলতেছে এটা আমার কাছে বললে হবে না, উলামায়ে কেরাম, অনেকে উলামায়ে কেরাম ফতোয়া দিছে, তাদের সামনে এটার দলিল দেওয়া লাগবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘর থেকে বের হয়ে সকলের সামনে ফতোয়া দিলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন তালাক হয় নাই, বাকিরা বলেন তালাক হয়ে গেছে। অন্য উলামায়ে কেরাম তার কাছে দলিল চাইল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের দলিল দিলেন, বলেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভয় করবে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, তার রবকে মালিককে ভয় করবে এবং নফসে, তার নফসের গুনাহ থেকে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে সংযত করবে, তাদের ঠিকানা হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের দলিল দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয় যাদের দিলের মধ্যে ঢুকবে তাদের ঠিকানা হলো জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে আইয়ুন নাসি আফজল, সে দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ কারা?
রাসূল বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ হলো দুই শ্রেণীর মানুষ। এক নম্বর হলো কুল্লু মাহমুমুল কলবি ওয়া সুদুকুল লিসান। সাহাবায়ে কারাম বলতেছে ক্বালু নারিফু সুদুকুল লিসান ইয়া রাসূলুল্লাহ, যে জিহ্বার সত্যবাদিতা, অর্থাৎ দুইটা মানুষের কথা রাসূল বলেন। এক নম্বর হলো কুল্লু মাহমুমুল কলব, প্রত্যেক মাহমুমুল কলব। দুই নম্বর হলো সুদুকুল লিসান, যারা জিহ্বার নিয়ন্ত্রণ করতে পারে, সত্যবাদিতা। এই দুই শ্রেণীর মানুষ হলো দুনিয়ার মধ্যে উত্তম মানুষ, আফজল মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। সাহাবায়ে কারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সুদুকুল লিসান এটা বুঝলাম, কিন্তু মাহমুমুল কলব, যে মাহমুমুল কলব বলতে কাদেরকে বোঝানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাহমুমুল কলব দ্বারা হলো ওই শ্রেণীর মানুষ যে মাহমুমুল কলব, এক নম্বর হলো হুয়া তাকওয়ান নাকি, যারা হলো একদম মুত্তাকি, তাকওয়াবান, খোদাবিরু, পরহেজগার। দুই নম্বর গুণ হলো লা ইসমা ফিহি, এমন মুত্তাকি, এমন তাকওয়াবান যার মধ্যে কোনো গুনাহ নাই, যে ব্যক্তি কোনো গুনাহ করে না। তিন নম্বর গুণ হলো লা বাগিয়া, যেই ব্যক্তি খেয়ানত করে না, সীমা লঙ্ঘন করে না। লা বাগিয়া, যার মধ্যে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে না। চার নম্বর হলো ওয়ালা গিল্লা, যে খেয়ানত করে না। ওয়ালা হাসাদা, যার মধ্যে হাসাদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কুল্লু মাহমুমুল কলব দ্বারা ওই সমস্ত মানুষ, যে মাহমুমুল কলব যাদের থাকবে তার মধ্যে চারটা গুণ থাকবে। এক নম্বর হলো হিয়া তাকওয়া, মুত্তাকি থাকবে। দুই নম্বর হলো যার মধ্যে গুনাহ নাই, গুনাহ করে না। আরেকটা হলো যে সীমা লঙ্ঘন করে না। আরেকটা হলো যার মধ্যে খেয়ানত নাই। আরেকটা হলো হাসাদ। এই চার গুণ যার মধ্যে থাকবে তাদেরকে মাহমুমুল কলব বলা হয়। আর এই মাহমুমুল কলব যারা অর্জন করতে পারবে, এই মানুষগুলো হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ, আফজল মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে 4 নম্বর মূল্য দিয়েছেন, সাধ্যমতে তাকওয়া, আল্লাহ পাকের ভয়। এই আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে অর্জন করা। যেই বান্দার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, ওই বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে নুরানি কোরআন ওয়াজিফার আমল, হালাল রুজি এবং সাধ্যমতে তাকওয়া, আল্লাহ পাকের ভয় অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শুকর, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।